নমস্কার, আজকে আমি বানাচ্ছি পেঁপে চিংড়ির ঘন্ট। এই যে পেঁপে নিয়েছি, পেঁপেটা আমি কুড়িয়ে নিয়েছি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা। প্রথমে কড়াতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা সরষের তেল দিয়ে পুরো রান্নাটা হবে। এটার মধ্যে না 1 চামচি আমি ঘি দিয়ে দেবো। এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর এই তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি কুড়িয়ে রাখা পেঁপেটা দিয়ে দেবো। এখানে দুটো ছোট ছোট মাপের পেঁপে। এবার এটাকে ভালো মতো ভেজে নিতে হবে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এক এক করে আমি এখন মশলা দিয়ে দেব। এটা হচ্ছে ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি দেব, 2 চামচের মতন দিলাম। জিরে গুঁড়োটা 1 চামচের মতন দেব। হলুদ দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, আর এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর আদা আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি। ভালো মতন মিশিয়ে নেব মশলাটা। পেঁপের সাথে মশলাটাকে ভালো মতো কষাতে হবে। এই যে আমার পেঁপেটা অনেকটাই হয়ে এসছে, আর কি সুন্দর গন্ধ ছাড়ছে। এই রান্নাটা এত সুন্দর লাগে খেতে, তো মানে পেঁপে যারা পছন্দ করে না, এইভাবে ঘন্ট বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না। এর মধ্যে এখন আমি সামান্য একটু চিনি দেবো। এতটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। এবার এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য এই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এতটা আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব। এটা খেতে দারুণ লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। এখন আমি সার্ভ করে নিচ্ছি, আমার হয়ে গেছে রান্নাটা কমপ্লিট। এই যে আমার পেঁপে চিংড়ির ঘন্টটা কমপ্লিট। এটা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।